আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব আফটার ইফেক্টে শেপ ব্যবহার করে কিভাবে এই সুন্দর শেপ মর্ফিং অ্যানিমেশনটি তৈরি করা যায়। সো চলুন শুরু করা যাক। একেবারে শুরুতেই আমরা একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেব। আমরা এটার নাম দিচ্ছি শেপ মর্ফিং। অ্যান্ড ওকে, ফ্রেম আমরা বাই ডিফল্ট একটা কম্পোজিশন নিয়েছি এবং ওকে করব। এরপর আমরা জাস্ট শেপ টুল থেকে আমরা শেপ টুল সিলেক্ট করে একটা এলিপস নিয়ে নিব। আমরা শিফট প্রেস করে ড্র করব যাতে একটা পারফেক্ট রাউন্ডস এখানে তৈরি হয়। এরপর আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে সেন্টার করে নেব ভার্টিক্যালি। একইভাবে আমরা এবার একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব। এখানে চেপে ধরে রেখে লেফট বাটন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এখানে একইভাবে শিফট চেপে ড্র করব। খেয়াল রাখতে হবে আমাদের দুইটা শেপ যেন আলাদা আলাদাভাবে ড্র হয়। অ্যান্ড আমরা এটাকেও ভার্টিক্যালি অ্যালাইন করে নেব। এরপর আমরা আবার সিলেকশন টুলে যাব। এই দুইটা শেপকেই আমরা প্যাথে কনভার্ট করে নেব। সো এখান থেকে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেলের মধ্যে, এখান থেকে ভিতরে যে রেক্ট্যাঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেলের ভিতর থেকে আমরা জাস্ট এটাকে রেক্ট্যাঙ্গেল প্যাথ এটাকে সিলেক্ট করে এটাকে কনভার্ট টু বেজিয়ার প্যাথ করে নেব। একইভাবে আমরা ইলিপসের মধ্যে যাব এবং ইলিপসটাকেও কনভার্ট টু বেজিয়ার প্যাথ করে নেব। এরপর আমরা আমাদের রেক্ট্যাঙ্গেলের যে প্যাথটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এই যে এই প্যাথটাকে এভাবে সিলেক্ট করব, করার পর আমরা প্যাথের এখানে একটা কি ফ্রেম অ্যাক্টিভ করব। কি ফ্রেমটা ক্রিয়েট করার পর এই কি ফ্রেমটাকে আমরা কপি করে নেব। এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমরা Ctrl+C কপি অথবা এডিট থেকে কপি করে নিতে পারি। এরপর এটাকে আপাতত আমরা হাইড করে দিব। এরপর এই প্যাথে যাব আমরা, ঠিক একইভাবে এখানে একটা কি ফ্রেম অ্যাক্টিভ করব। দেন আমরা 2 সেকেন্ড বরাবর যাব। যাওয়ার পর আমরা ঠিক এখানে যেয়ে আমরা যে কি ফ্রেমটা কপি করেছি জাস্ট এডিট থেকে পেস্ট করে দিব অথবা Ctrl+V প্রেস করব। তাহলে দেখব যে এখানে এটা, এবং আমরা খেয়াল করব যে এটা শেপটা খুব সুন্দরভাবে মর্ফ হচ্ছে। সো এখানে আমরা একটু কাজ করব। আমরা মূলত এটার টাইম লাইনটাকে আরেকটু জুম করব এখানে প্রেস করে, অ্যান্ড আমরা ঠিক 1 সেকেন্ড এটাকে নিয়ে যাব। সো এটা এখান থেকে মোড হয়ে এখানে 1 সেকেন্ড এটা স্টে করবে। সো এখানে আরেকটা কি ফ্রেম তৈরি করব জাস্ট এভাবে ক্লিক করে। দেন এখান থেকে আমরা আবার ব্যাক করে আরেকটা শেপে কনভার্ট করব। সো এখানে আসেন আমরা একটা টেক্সট অ্যাড করি। সো আমি একটা টেক্সট লেয়ার নিচ্ছি। আমি যে কোনো ক্যারেক্টার চুজ করতে পারি। সো আমি এখানে জাস্ট এস প্রেস করলাম, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট ফন্ট নিলাম পপিন্স অ্যান্ড ব্ল্যাক। ফন্টের সাইজটা আমি একটু বাড়িয়ে নিলাম, মোটামুটি শেপের সাইজে বা এর থেকে বেশি। এরপর এটাকেও আমি ভার্টিক্যালি সেন্টার করে নিলাম এবং হরাইজন্টালি সেন্টার পজিশনে রাখলাম। সেন্টার রাখার পর এবার এটাকেও আমরা কনভার্ট টু শেপ করে নেব। সো রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েটে যাব এবং ক্রিয়েট শেপ ফ্রম টেক্সটে ক্লিক করব। করার পর এবার এইটার প্যাথের মধ্যে আমরা চলে যাব, এটার কন্টেন্ট, দেন এটার ভিতরে গেলে আমরা প্যাথটা পেয়ে যাব এইভাবে। অথবা শর্টকাটে পাওয়ার জন্য আপনি এখানে সার্চে প্যাথ লিখতে পারেন, তাহলে এটা চলে আসবে। সো এইটাকেই আমরা একদম 0 সেকেন্ডে যে এইটার কি ফ্রেমটা অ্যাক্টিভ করে নিব এবং আমরা এই কি ফ্রেমটাকে কপি করে নেব। সো এটাকে আপাতত আমরা ভবিষ্যতের জন্য এখানে হাইড করে রাখি এবং আমরা যে ফ্রেমটা কপি করলাম সেই কি ফ্রেমটা ঠিক 3 সেকেন্ডে এসে এখানে আমরা পেস্ট করে দিব এই প্যাথটা সিলেক্ট রাখা অবস্থায়। সো এটাকে পেস্ট করে দিয়ে আবার আগের মতন, তো আমরা দেখতে পাচ্ছি যে আবার এই শেপ থেকে এখানে খুব সুন্দরভাবে কনভার্ট হচ্ছে। কিন্তু একটা প্রবলেম এখানে হয়েছে। প্রবলেমটা হচ্ছে কি যে আমাদের শেপটা সেন্টার পজিশনে আর নাই। তো এই জন্য এটাকে আমরা আবার ভিজিবল করে নেব, অ্যান্ড এটাকে আপাতত আমরা নিচে রাখি। মূলত এই শেপটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের এই শেপটাকে, অর্থাৎ আমাদের লেটারের এই শেপটাকে আমরা যেন
আমাদের ঠিক এই শেপের বরাবর রাখতে পারি। সো ঠিক এটার জন্য আমরা এটার প্যাথটাকে সিলেক্ট করব এবং প্যাথের উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ট্রান্সফর্ম মোড পাবো। এটা এইভাবে ড্র্যাগ করে আমরা ঠিক আমাদের টেক্সটটা যেখানে আছে ঠিক সেই পজিশন অনুযায়ী আমরা এটাকে এনে বসাবো। এটার ক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করব না, কারণ অ্যালাইনমেন্ট যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আগের প্যাথগুলো অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে। সো এটাকে আমরা ম্যানুয়ালি এভাবে প্লেস করব। দেন এটা আমাদের করা হয়ে গেলে এবার আমরা আমাদের এই টেক্সটটাকে চাইলে ডিলিট করে দিতে পারি, যেটাকে আমরা রেখেছিলাম, অথবা আমরা চাইলে এটাকে হাইড করে রাখতে পারি। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, আমাদের অ্যানিমেশনটা সেন্টার ওয়াইজ দেখেন সুন্দরভাবে যাচ্ছে এবং এটা টেক্সটে কনভার্ট হচ্ছে। এবং এখান থেকে আবার আমরা আমাদের এই সার্কেলে ব্যাক করব। সো এটার জন্য আমরা 4 সেকেন্ডে আরেকটা কি ফ্রেম ক্রিয়েট করব। সো এখানে আরও একটা কি ফ্রেম ক্রিয়েট করলাম যাতে এটা 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড এই লেটারে স্টে করে। এবং এরপর আমরা ঠিক 5 সেকেন্ড বরাবর যাব। 5 সেকেন্ডে যাওয়ার পর আমরা এখান থেকে আবার আমরা 0 ফ্রেমে ব্যাক করব। সো আমরা এখান থেকে এই ফ্রেমটাকে একদম ফার্স্টের ফ্রেমটাকে কপি করে নিব, Ctrl+C কপি, অ্যান্ড আমরা একইভাবে Ctrl+V অথবা এখান থেকে পেস্ট করে নেব। সো এখন যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা ঠিক সুন্দরভাবে মর্ফ হচ্ছে। এবং আমরা আমাদের টোটাল ডিউরেশনটা সেট করে দেব 6 সেকেন্ড। সো আমরা টাইম লাইনটাকে একটু ছোট করি এবং এখান থেকে আমাদের ওয়ার্ক এরিয়াটাকে ইন থেকে টেনে এটাকে 6 সেকেন্ডে এনে রাখি। এখন আমরা যদি 0 প্রেস করে এটাকে প্লে করে দেখি তাহলে দেখব যে এটা সুন্দরভাবে প্লে হচ্ছে। সো এইবার আমরা আমাদের অ্যানিমেশনের লুকটাকে আরও সুন্দর করার জন্য আমরা কি ফ্রেমের স্পিডটাকে একটু এডিট করে দেবো। সো এটার জন্য আমরা সবগুলো কি ফ্রেম সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে আমরা কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি ইউজ করে দিব অথবা F9 প্রেস করব। এবার আমরা সবগুলো কি ফ্রেমকে একসাথে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম ভ্যালোসিটিতে চলে যাব এবং এখান থেকে আমরা কি ফ্রেম ভ্যালোসিটিটাকে এইটা 33 জায়গায় আমরা এটাকে 80% করে দেব। দুই পাশে, আর এগুলো বাই ডিফল্ট 0 থাকবে এবং এটাকে ওকে করে দেব। সো ওকে করে দিলে এবার যদি আমরা আবার 0 প্রেস করে প্লে করে দেখি তাহলে দেখব সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন হচ্ছে। এইবার আমরা এটার মধ্যে টেক্সচার অ্যাপ্লাই করার মাধ্যমে এটাকে আরও সুন্দর করে তুলব। সো এই জন্য আমরা আমাদের অপ্রয়োজনীয় যে লেয়ারগুলো আছে সবগুলো আসেন ডিলিট করে দিই। এবং আমরা আমাদের ড্রাইভ থেকে এরকম একটা টেক্সচার নিয়ে আসি। সো আপনারা গুগল থেকে যে কোনো জায়গা থেকে এরকম একটা টেক্সচার নিয়ে আসতে পারেন। সো আমি আমার ড্রাইভ থেকে আমাদের এই টেক্সচারটাকে ইম্পোর্ট করি আমাদের প্রজেক্টে। সো এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম। এবার এই টেক্সচারটাকে আমরা ড্র্যাগ করে আমাদের মেইন কম্পোজিশনের মধ্যে নিয়ে নিব। নেওয়ার পর এইবার আমরা এটাকে হাইড করে দেব। হাইড করার পর আমরা এই লেয়ারটা সিলেক্ট করব এবং আমরা চলে যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেট। ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে আমরা টাইম ডিসপ্লেসমেন্ট প্রিসেটটাকে সার্চ দিব। দেন এটাকে আমরা ড্র্যাগ করে এই টাইম ডিসপ্লেসমেন্টটাকে ড্র্যাগ করে এখানে আমরা শেপ লেয়ারের উপরে ছেড়ে দেব। শেপ লেয়ারের মধ্যে ছাড়ার পর এবার আমরা এখান থেকে লেয়ার পজিশনটা আমরা আমাদের এই টেক্সট লেয়ারটাকে দেখিয়ে দেব। এবং এখন যদি আমরা একটু অ্যানিমেশনটা দেখি তাহলে দেখব সুন্দর একটা মর্ফিং হচ্ছে। এখানে আমরা যদি 0 প্রেস করে পুরোটা প্লে করে দেখি, গ্রেট। সো এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আসেন একটু সুন্দরভাবে সাজানোর জন্য জাস্ট রাইট বাটন প্রেস করি এবং নিউ একটা সলিড লেয়ার ক্রিয়েট করি। এটার ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্ল্যাক, এটার নাম আমরা সেট করি বিজি অ্যান্ড ওকে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের টেক্সচার লেয়ারের উপরে এনে রাখি এবং আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের অপাসিটিটাকে আমরা একটু কমাবো। তার আগে আমরা এখান থেকে এই লেয়ারটাকে ভিজিবল করে দিই আমাদের টেক্সচার লেয়ারটাকে এবং এটা টি প্রেস করে অপাসিটিটাকে আমরা আস্তে আস্তে কমাই। আমাদের ঠিক যতটুকু কমালে ভালো লাগবে ঠিক ততটুকু রাখলাম। এখন আপনি চাইলে আমাদের শেপ লেয়ারের কালার ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি যে কালারটি আপনার পছন্দ হয়। সো হয়ে গেল আমাদের খুব সুন্দর ক্রিয়েটিভ একটি মর্ফিং অ্যানিমেশন।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং সবসময় আপনাদের সাপোর্ট আশা করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।